প্রায় 200 বছরের পুরনো শেওড়াফুলির এই নিস্তারিণী কালী মন্দির থাকছে, তার সাথে আরও অনেক গল্প। রাধে রাধে, আবারও চলে এলাম প্রত্যেক দিনের মতন তোমাদের সামনে। সেদিনকে সকাল সকাল উঠেই স্নান টান করে জবটা সেরে নিয়েছিলাম। আর জব সারতে সারতেই সামনে দেখি এই যে পাহারাদার আমার প্রত্যেকটা ভিডিওতেই অলমোস্ট তোমাদের সামনে থাকে। আমি যেখানে কাল থেকে এমন কিছুই খাবো না ভেবেছিলাম, কিন্তু তাও আমার মন খিদে তো ইচ্ছা করবেই। খেয়ে নিয়েছিলাম স্পেশাল পরোটা। गजब टूबीबाज आदमी हो। আসলে ভেবেছিলাম যে আজকে যেহেতু একটু সন্ধ্যের দিকে পুজো দেওয়ার কথা আছে, তো আজকে আঁশ খাবো না, বাট আমি প্রচণ্ড লোভী, তো খেয়ে নিয়েছিলাম। আনতে বাবাকে ফার্স্টে বলেছিলাম পবিরের পরোটা, বাট বাবা আবার বলো পবিরের পরোটার থেকেও আমাদের এখানে বিখ্যাত শেওড়াফুলি পবিরের পরোটার থেকেও আর একটা বিখ্যাত পরোটা আছে, পরোটার দোকান আছে, আর সেখান থেকে আনা হয়েছিল সেদিনের এই পরোটাটা। আর সত্যি খুবই সুন্দর খেতে ছিল, কি আর বলবো। সাবাস! তোমরা তো ঝোলটা দেখতেই পেয়েছিলে, তার জন্য আমার পেটে প্রচুর জ্বালা করছিল। সেই জন্য দুপুরবেলায় মাকে বলেছিলাম শুধু টকের ডাল আর করলা ভাজা, আর কিচ্ছু না। যাই হোক, এদিকে তো খাওয়া দাওয়া চলতেই থাকবে। তোমাদেরকে যেটা নিয়ে কথা বলবো বলেছিলাম, বা তোমরা যেটা থাম্বনেলে দেখেছো, সেই ইতিহাসটা নিয়ে কথা বলি। আজকের কথা বলবো আমাদের শেওড়াফুলির 200 বছরের পুরনো নিস্তারিণী কালী মন্দিরের ইতিহাস। সালটা ছিল 1827 সাল। শেওড়াফুলির রাজবংশের এক রাজা শ্রীমান হরিশ্চন্দ্র রায় একদিন স্বপ্ন পান স্বয়ং মা কালী তাকে বলছেন যে এই গঙ্গার তীরে এক বিশিষ্ট কোষ্ঠী পাথর দিয়ে তাকে প্রতিষ্ঠা করতে। ব্যাস, যেমন কথা তেমন কাজ। পরের দিন সকালে উঠেই চারিদিকে শোরগোল পড়ে গেল। খুঁজে নিয়ে আসা হলো সেই সব থেকে বিশিষ্ট এক কোষ্ঠী পাথর, আর গঙ্গার তীরে তৈরি হলো সেই সব থেকে পুরনো নিস্তারিণী কালী মন্দির। আর এই বিগ্রহটি স্থাপিত হলো পঞ্চমুণ্ডর একটা আসনে, যা শক্ত সাধনায় অত্যন্ত পবিত্র বলে মানা হয়। সেই থেকেই দূর দূর থেকে দর্শকরা আসেন মাকে দর্শন করতে। আর মায়ের নিস্তারিণী নামের অর্থ হলো ভক্তকে যিনি সংকট এবং বিপদ থেকে দূর করেন। এই জন্যেই ভক্তরা এখানে নিজের মনের ইচ্ছা পূরণ করতে আসে। এখনও শোনা যায় নাকি মায়ের যে মূর্তি আছে সেখান থেকে এক অন্তর রাস্তা যায় সোজা গঙ্গার লাগোয়া ঘাট অবধি, যেখানে মা স্নান করতে যান। আর পরবর্তীকালে এই মন্দিরের আশেপাশে কেন্দ্র হয়ে গড়ে ওঠে সবথেকে বড় হাট বাজার শেওড়াফুলির, যেটা আগের ভিডিওতে তোমরা দেখেছো। তাহলে বুঝতে পারলে তো কতটা মহান এই এত বছরের পুরনো এই মন্দির। তোমরাও আমার সাথে দর্শন করে নাও, পারলে এখানে আসবে, আর যারা পারবে না তারা অবশ্যই আমার সাথে সাথে, আমি পুরো পরিবেশটাকেই দর্শন করেছি, মানে মায়ের চারিদিকটাকেই প্রদর্শন করেছি, তোমরাও সেটাকে দেখো, প্রণাম করো। আর যখনই আসবে দেখবে এখানে সকাল থেকে সন্ধে কোনো না কোনো কীর্তনিয়া দল কিন্তু এখানে আমার পথচালকের সামনে বসে কীর্তন গাইছে। তোমাদেরকে বলে রাখি, প্রথমেই ঢুকে যেটা দেখালাম তোমাদেরকে, যে এখানে মায়ের মূর্তি আছে, কিন্তু সেখানে এতটাই ভিড় ছিল আমি বেশিক্ষণ দাঁড়িয়ে ভালোভাবে ভিডিও নিতে পারিনি, এবং মায়ের ডান ঠিকভাবে ফটোও তুলতে পারিনি। আর যেহেতু সেই দিনকে আমরা খাওয়া দাওয়া করেছিলাম আমি সকাল থেকে, সেই জন্য আমরা পুজোটা দিইনি, শুধু মায়ের দর্শন করেছি। তো আশা করি তোমাদেরকে এইটুকুনি দর্শনেই আমি খুশি করাতে পারলাম। তো চলো, নেক্সট আমরা চলে গেছিলাম, আমি আর ছোটো মা দুজনে চলে গেছিলাম গঙ্গার ঘাটে। দেখো অ্যাকচুয়ালি দুজনে অলমোস্ট সেম। হ্যাঁ, ক্যামেরা অন হওয়ার পরে কিরাম অ্যাক্টিং করবো আর কি বলবো বুঝতে পাই না। तू इसके साथ मत घूम रे। বলেছে যে বাইরে বন্ধু না থাকলে ভালো থাকা যায় না। আমি তো আমার ছোটোবেলার সব থেকে কাছের মানুষকেই আমার বন্ধু বানিয়ে নিয়েছি। তারপর আর কি, পাশের গঙ্গার ঘাটে বসে দুই বান্ধবী মিলে একটা কোল্ড ড্রিঙ্কস আর একটু ঠান্ডা জল খেতে খেতে অনেকক্ষণ মনের গল্প করলাম। তারপর দুজনে মিলে ওখান থেকে সময় কাটাবার পর বেরিয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে ঢোকার আগে পরের দিনই পুজো ছিল আবার, সেই জন্য একটুখানি ফুল নিয়ে নিয়েছিল ছোটো মা। আর তোমরা কি আমার মতো ছোটোবেলা থেকে শুনেছো যে এই পেপসি খাস না, ড্রেনের জল থেকে তৈরি? আমি আজকে সেই রকমই একজনের সাথে দেখা করব। মানে আমাকে ছোটোবেলা থেকে এগুলোই ছোটো মা এরা বলে আসতো যে ড্রেনের জল দিয়ে পেপসি তৈরি, তোরা খাস না।
তো দেখো আজকে কিন্তু আমার সেই ছোটোবেলার বন্ধুর সাথে ছোটোবেলার সবথেকে প্রিয় সেই ডেনের চালের তৈরি করা পেপসি কিন্তু খেয়ে এনজয় করছি। তো চলো আমরা পেপসি এনজয় করি, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভ্লগে।